সো গাইস, আমি মিউচুয়াল ফান্ডে পুরনো ইনভেস্টার আর নতুন ইনভেস্টারদের পোর্টফোলিও ডাউন হয়ে গেছে এই নিয়ে আলোচনা করব। তার সাথে মিউচুয়াল ফান্ডে যারা নতুন ইনভেস্ট করবে সেই নিয়ে আলোচনা করব। তা প্রথমে বলে রাখি, মিউচুয়াল ফান্ডে এই যে এখন এনএভিটা ডাউন হয়েছে, এখন পুরনোদের জন্য একটা সুযোগ এসে গেছে এনএভি বাই করার। কারণ কিছু মাস আগেও এনএভি অনেকটা হাইতে ছিল, সেটা অনেকটাই ডাউন হয়ে এসছে। তা এখন এনএভিরা যদি অ্যাডিশনাল পারচেস করে, পুরনোরা যদি বা এই নতুন যারা 5-6 মাস হয়েছে ইনভেস্ট করেছেন মিউচুয়াল ফান্ডে, তারা যদি এখন অ্যাডিশনাল পারচেস করেন তাহলে আপনারা গেনার। কারণ কিছু মাস আগেও যেই 10 টাকা এনএভি ছিল, এক্সাম্পলে বলছি, যে 10 টাকা ছিল সেটা কমে এসছে, এখন 6 টাকা হোক, 5 টাকা হোক, 7 টাকা হোক এসছে, তা অনেকটাই কমে এসছে। এই সুযোগটা কাজে লাগান, কারণ এখন যদি আপনারা এই অ্যাডিশনাল পারচেস করে এই এনএভিটাকে অ্যাড করে নিতে পারবেন তাহলে আপনারা লং টার্মে গেনার। কারণ লং টাইমে এটা মিউচুয়াল ফান্ডে এনএভির উপর ডিপেন্ড করে আপনি কত টাকা কত টাকা জমিয়েছেন মিউচুয়াল ফান্ডে, সেটা নির্ভর করবে এই এনএভির ওপর। এর জন্যই বলা যে আপনারা এখন কমে দামে এনএভিটা পেয়ে যাচ্ছেন, এটা অ্যাডিশনাল পারচেস করুন। যারা পুরনো আছেন বা এই নতুন ইনভেস্ট করেছেন 4-5 মাস 6 মাস হয়েছে, কারণ তাদের কাছে সুযোগ। আর আপনারা আপনাদের পোর্টফোলিও রেট দেখে হলেও টেনশন নেবেন না, ভয় পাবেন না, কোনো ভয় পাওয়ার কিছু নয়। মিউচুয়াল ফান্ডে টাকা লস যায় না, এসব কোনো আপনার লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ড করলে কোনো ভয় নেই। যদি শর্ট টার্মের জন্য আপনারা মিউচুয়াল ফান্ড করেন তাহলেই ভয়, কারণ শর্ট টার্মে কেউ টাকা দেখতে পারে না মিউচুয়াল ফান্ডে। তখন অনেকেই শর্ট টার্মের জন্য এসে ভুল করে, যে ভাবছে আমি একবারই কোটিপতি, এটা ভুল, তা হয় না। তাই মিউচুয়াল ফান্ডে লং টার্মে হলেই একমাত্র পয়সা করে নিয়ে যেতে পারবেন। যা লং টার্মে যা টাকা পয়সা করে দিতে পারে মিউচুয়াল ফান্ড, অন্য কেউ সেটা করে দিতে পারবে না। আর লং টার্মে সবথেকে বড় গেনার যারা স্মল ক্যাপে রাখে, কারণ স্মল ক্যাপে বারবার করি, স্মল ক্যাপে সবথেকে বেশি টাকা করে নিয়ে যায় স্মল ক্যাপ আর মিড ক্যাপ, তারপরে মিড ক্যাপ, লার্জ ক্যাপ অতটা করতে পারে না। আর এই সুযোগটা এখন যে এসছে, এই সুযোগটা কাজে লাগান, কারণ 2026-এ অনেক কিছু সেক্টরে বুম আসতে চলেছে, যেমন রিনিউয়েবল এনার্জি, তার সাথে ট্রান্সফর্মার সেক্টর, তার সাথে ইভি সেক্টরও বুম আসতে চলেছে 2026-এ। শেষে হোক মিডিল হোক আসবে। আর এই 2025-এ শেষের দিকে মার্কেট হয়তো 27,000 টাচ করে যেতে পারে, তখন এনএভিটা প্রচুর হাই হয়ে যাবে। তখন আপনারাই চিন্তা করুন যে এই লসের সময় অ্যাডিশনাল পারচেস করলাম না। তার জন্য বললাম আপনারা অ্যাডিশনাল পারচেস করুন, এই সুযোগটাকে কাজে লাগান যারা নতুন আছেন। আর যারা পুরনো তারা অবশ্যই কাজে লাগান, কারণ আপনারা এই মিউচুয়াল ফান্ডের থেকে এতটাই টাকা পয়সা করে নিয়ে যেতে পারেন, অন্য কেউ সেটা বারবার করে বলি, ওই সরকারে পিপিএফ বলুন, আরডি বলুন, আর বললামই তো, সেসব স্কিম কেউ এই টাকা করে দিতে পারবে না যেটা ক্ষমতা রাখে। কারণ মিউচুয়াল ফান্ডটা টোটালি জানে শেয়ার মার্কেটের ওপর ডিপেন্ড। আর এখন অনেক কিছু ভয় দেখানো চলবে, এই ইউটিউবার যারা আছে, কিছু বাংলার দালাল যারা এজেন্সি মারফত পায়, তারা অনেক কিছু ভয় দেখাবে, কারণ জানে স্মল ইনভেস্টারদের যত ভাগানো যাবে তত ফায়দা, কারণ লাভের গুড় এই ডিআইআই পাবে। তার জন্য এবার ডিআইআই মারফতের এজেন্সি আছে, এজেন্সি মারফত এই বাংলার কিছু ব্লগার, দু একটা ভালো অবশ্যই ইউটিউবার আছে, না হলে চলতে পারে না। তাই খারাপ ব্লগারের কাছে এই এজেন্সি মারফত টাকাগুলো চলে যাবে, তারা চায় এসব ছোটো রিটেল ইনভেস্টারদের বের করে দেওয়া। আর জানেন শেয়ার মার্কেটটা বারবার করে বলি, এফআইআই ডিআইআই প্রমোটার এজেন্সি মারফতই চলে, তাদের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। তার জন্য বারবার করে বলছি, এখন এই যে মার্কেট ডাউন, এই মার্কেট ডাউনে আপনাদের সবথেকে বড় সুযোগ এনএভিতে অ্যাড করলে আপনারা গেনার। যদি ভাবেন যে এখন সেল করবে এনএভি, তাহলে লস হয়ে যাবে। আর যারা একটু প্রফিটে আছেন, ভাবছেন যে না একটু প্রফিট নিয়ে বেরোবো, সেটাও বড় ভুল করবেন, কারণ মিউচুয়াল ফান্ডে এসছেন লং টার্মের জন্য। লং টার্মে না করলে আপনারাই নিজে দাহা লস খাবেন, কারণ মিউচুয়াল ফান্ড এত টাকা করে দিতে পারে যে সেটা ধারণা না নেই। কারণ অনেকের তো অনেক কিছু এম থাকে, কেউ বাড়ি করার এম থাকে, কেউ ঘুরতে যাওয়ার অনেক ভালো জায়গায় ঘুরতে যাবে সেরকম এম থাকে, চাই এডুকেশন পারপাস এম থাকে, সে চাই আমি ভালো একটা অ্যামাউন্ট জমাবো 40-50 লাখ টাকা। তা এইভাবেই তারা একটা চিন্তাভাবনা নিয়ে আসে মিউচুয়াল ফান্ডে। তার জন্যই বলা আপনারা ধৈর্য শক্তি দিয়ে, এটাই আপনার বড় পরীক্ষা, এগুলোতে থেকে যান। আর এই এখন যদি বেরিয়ে যান ভুল হয়ে যাবে, সবথেকে বড় ভুল করবেন, তাহলে লস করেই বেরোতে হবে। আর যারা একটু লাভে তারা একটু লাভ নিয়ে বেরোবে, আর এর থেকে কিছু হবে না, কারণ লং টার্মের জন্যই হচ্ছে মিউচুয়াল ফান্ড। আর যেটা হচ্ছে যে এই
আমার কি 2 দিন আগে আমার একটা বন্ধু আমাকে বললো যে ভাই আমার এরকম আমি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম 1.5 বছর আগে, সে এখন ভালোই আমি প্লাসে ছিলাম, এখন মার্কেটটা ডাউন হতে আমি সেই চিন্তায় পড়ে গেছে। আমি জানি আমাকে যে মার্কেটটা ডাউন হয়েছে আমি জানি, বললাম তাকে। তা আমি তাকে বললাম ভাই তুই মিউচুয়াল ফান্ডে এসেছিস লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য নয়। তা আমি জানতাম না যে কোন মিউচুয়াল ফান্ডে স্কিমে, ও আমাকে বলেছে, পরে জানতে পারলাম সেদিনকে যে আদিত্য বিড়লাতে। তা যাই হোক, আমাকে বলেছেই অনেক, আমি বলে দিলাম ভাই মিউচুয়াল ফান্ড করছিস তখন লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য নয়। তাই তুই ইনভেস্ট হয়ে থাক আর অ্যাডিশনাল পারচেস করতে থাক, সুযোগ আছে, তাহলে তুই প্রচুর টাকা করে নিয়ে যেতে পারবি এই মিউচুয়াল ফান্ড থেকে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে 9 তারিখে আমি বললাম ইনফ্লেশনে যে 3.61 দেখিয়েছে। আমি তো জানি না যে কীভাবে দাম কমেছে খালি শাকসবজি ছাড়া, তাও আবার এখন আবার দেখছি আলুর দাম বেড়ে গেছে। এবার কোন স্টেটে কমেছে কে জানে, সরকার একমাত্র খুঁজে বার করতে পারবে যে কোন স্টেটে কমেছে জিনিসপত্রের দাম। আমি তো দেখতে পাচ্ছি কোনো কিছু দাম কমেছে, এখন কিছু করার নেই, সরকার যা দেখাবে তা সেটাকেই বিশ্বাস করে চলতে হবে এখন মিউচুয়াল ফান্ডে। এটাই হচ্ছে পদ্ধতি, নাহলে পথ নেই, তা সরকারের তালেই চলতে হবে। আর দেখা যাক এপ্রিল মাসে 9 তারিখে রেট কাট, আরবিআই রেট কাট করে কি না, তার উপর সব কিছু ডিপেন্ড করছে। আর এই যে ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতির জন্য আমাদের এখানকার ইন্ডিয়ান প্রোমোটার এফআইআই এরা এই সুযোগটা নিয়ে মানে সেল আউট করছে অনেক কিছু, তার জন্যই মার্কেটটাকে আরও ডাউন করে রেখেছে। তা ভয় পাওয়ার কিছু নেই, ইনভেস্ট করতে থাকুন আর একদম চোখ কান বুঝে যেটা রয়েছেন যে স্কিমে, সেই স্কিমেই থাকুন। আর চেষ্টা করবেন ডাইরেক্ট প্ল্যান, এবার যদি কোনো মিউচুয়াল ফান্ড না হয় ডাইরেক্ট প্ল্যানে যাবেন। আর নতুন যারা আসবেন তারা ইনভেস্ট করুন, একদম নির্ভয় ইনভেস্ট করুন। আর আপনাদের কাছে এখন দুটোই সুযোগ আছে, কোনো ভয় নেই, এসআইপিতেও সুযোগ আছে, লামসামও সুযোগ আছে। লামসামে কি আপনারা কম অ্যামাউন্ট করলেন, 15-20 হাজার টাকা লামসাম ইনভেস্ট করে দিয়ে অ্যাডিশনাল পারচেস করতে থাকুন। এখন কারণ যদি 25-এর শেষের দিকে যদি 27,000 টাচ করে দেয় তাহলে কিন্তু অনেকটাই চলে যাবে এনএভি, তখন বলবেন যে আর ধরতে পারছি না, আর হবে না, অনেকটা হয়ে গেছে, এখন কী করবো। এর জন্যই বলা এখন সুযোগ আছে, ইনভেস্ট করে নিন, ভালো, কোনো অসুবিধা নেই। লামসাম যখনই মার্কেটটা একটু এখন ডাউন হতে দেখবেন তখনই বাই করতে থাকুন। আর তার সাথে যারা এসআইপি করবেন তারাও এসআইপি সিপ মোডে করতে থাকুন। এসআইপি কোনো অসুবিধা নেই, এসআইপিতেও ভালো, এসআইপিও করুন, কোনো অসুবিধা নেই। এসআইপি যে অ্যামাউন্টই হোক, 5,000 হোক, 10,000 হোক, যে যেমনভাবে করছেন, নতুন আসতে চান সেই অ্যামাউন্টে করুন, কোনো টেনশন নেই। আর কোনো কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে মেসেজ করুন, অথবা আমার মেল আইডি বিনিয়োগ life@gmail.com BINIYOGLIFE@gmail.com আমাকে মেল করুন, কোনো অসুবিধা নেই। আমি সব কটা আপনারা মেসেজ করবেন, আমি রিপ্লাই দেবই। আর আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করুন, এটাই আপনাদের কাছে বলবো। যে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।